নমস্কার বন্ধুরা, এই যে কলমি শাকের ডাঁটাগুলো আমি এই চারিদিক দিয়ে টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এই যে একটা সিক্রেট টিপস দেখুন, আমি এই যে এখানে কৌটোটা বসিয়ে দিয়েছি, এটা তুলে দেবো। তুলে দিয়ে এইভাবে আমরা কম্পোস্ট সার তৈরি করবো। এইভাবে এই যে দেখুন, আর এই যে এখানে ছোট ছোট ফুটো করে দেবো, তাহলে এই যে লিকুইডগুলো এই গাছের মধ্যে চলে যাবে। এই যে আর কিচ্ছু করতে হবে না। আমাদের তো এখন লিকুইড সার তৈরি করা খুব সমস্যা হয়ে যায়, এই স্মেল বেরোয়। আর এই ফ্ল্যাটের মধ্যে যাদের ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট বা এই যে যাদের বাগান করার শখ হয়, তাদের খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আজকে এইটা অভিনব কায়দায় আমি এটা কম্পোস্ট সার তৈরি করছি। তারপর এই যে ঠাকুরের ফুল টুল, আমি এঁটো কাটা দিই না, ঠাকুরের ফুল টুলগুলোও দিয়ে দেবো। এই যে এগুলো সব আপনা থেকেই সার তৈরি হয়ে যাবে, আমাকে কিচ্ছু করতে হবে না, লিকুইড তৈরিও করতে হবে না, কিচ্ছু না। আর এই যে একটু মাটি দিয়ে দেবো, সামান্য মাটি, ওই অণুজীব তৈরি করার জন্য, যারা এই যে কম্পোস্ট সার তৈরি করবে তাদের জন্য। আর একটু জল দিয়ে দেবো, এর মধ্যে জল দিয়ে দিলেও হবে। ওই যে ফুটো আছে, ফুটোর মধ্যেই সব চলে যাবে জলগুলো, আর গাছেও আর দেওয়ার দরকার হবে না। এই যে এইভাবে আমরা একটু সুন্দর লাগার জন্য একটা ভাঙা প্লেট থাকে বাড়িতে, চাপা দিয়ে দিতে পারি, একটু রঙিন পাথরও দিয়ে দিতে পারি, তাহলে ইনডোর প্ল্যান্টও হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন, আপনি বাড়িতে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না, সুন্দর লাগবে দেখতে। তারপর সকালে 2 ঘন্টা রোদ দিলেই হবে, মাঝে মধ্যে দিলেও হবে। তারপর এটা তো ভরে যাবে, পাথরগুলো আর দেখা যাবে না, তখন এই আরও সুন্দর লাগবে দেখতে।